হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগামী 1 ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই 5টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই, সোনার গহনা, অনলাইনে টাকা আদান প্রদান করা, শেয়ার বাজার, মোবাইল ফোন, ল্যাপটপ, বাইক, স্কুটি, 4 চাকা, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল হতে থাকে, ঠিক একইভাবে এবার নিয়ম বদল হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে। আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও এই 5টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তেই কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। আর এমনই 5টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করবেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল, তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতেই দেখে নিন। আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এইরকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এইরকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বলা হয়েছে আগামী 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। লোকসভা ভোটের আগে এই বাজেট সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে মধ্যবিত্তকে তুষ্ট করতে কর ছাড়া দেওয়া হতে পারে, সেই সঙ্গে চালিয়ে যাওয়া হবে আর্থিক সংস্কারও। বাজেট ছাড়া ফেব্রুয়ারিতে আরও কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে, যার মধ্যে এনপিএর আংশিক প্রত্যাহার রয়েছে, সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের নতুন কিস্তি, এসবিআই হোম লোনেও বদল আসতে পারে। 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের শেষ বাজেট। দেশের উন্নয়ন তো আছেই, ভোটের কথা মাথায় রেখে একাধিক জনমোহিনী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞদের মতে পরিকাঠামো ক্ষেত্রে সরকার ব্যয় বাড়াতে পারে, যদিও অন্তর্বর্তী বাজেটে বড় কোনো ঘোষণা হচ্ছে না, কারণ নতুন সরকার আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে, যা কয়েক মাস পরই হবে। তবে মধ্যবিত্তদের কিছু স্বস্তি দেওয়া হতে পারে এই বাজেটে। তো বাজেটের প্রথম যে নিয়ম বদল করা হবে তার মধ্যে রয়েছে সার্বভৌম গোল্ড বন্ড, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক ফেব্রুয়ারিতে 2023-24 আর্থিক বছরে সার্বভৌম গোল্ড বন্ডের শেষ কিস্তি বের করবে। এসজিবি 2023-2024 সিরিজ 4-12 ফেব্রুয়ারি খোলা থাকবে, বন্ধ হবে 16 ফেব্রুয়ারি। আগের কিস্তি 18 ডিসেম্বর খোলা হয়েছিল, বন্ধ হয়েছিল 22 ডিসেম্বর। এই কিস্তির জন্য কেন্দ্রীয় ব্যাংক সোনার মূল্য ধরেছে প্রতি গ্রামে 6199 টাকা। তারপরে যে নিয়ম প্রত্যাহার করা হবে তা হচ্ছে এনপিএস নিয়ম। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়ে দিয়েছে, জানুয়ারি মাসেতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে বিনিয়োগ করা তহবিল আংশিক প্রত্যাহার করা যাবে। জানানো হয়েছে যে গ্রাহকরা শুধুমাত্র প্রথম বাড়ি কেনা বা নির্মাণের জন্য আংশিক প্রত্যাহার করতে পারবেন। 1 ফেব্রুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হবে। তারপরের আপডেটে বলা হয়েছে ফাস্ট্যাগে ইকেওয়াইসি হবে। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি জানিয়ে দিয়েছে যে কেওয়াইসি ছাড়া সমস্ত ফাস্ট্যাগ 31 জানুয়ারির পরে নিষ্ক্রিয় করা হবে। 1 ফেব্রুয়ারি ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের ফাস্ট্যাগের কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা। প্রায় 7 কোটি ফাস্ট্যাগ জারি করা হয়েছে, তবে মাত্র 4 কোটি সক্রিয়। এর বাইরে প্রায় 1.5 কোটি নকল ফাস্ট্যাগ রয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আপনিও যদি একজন স্কুটি, বাইক বা 4 চাকার গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনাকে এই খবরটি জেনে রাখতে হবে। বিশেষ করে আপনার কাছে যদি 4 চাকা থেকে থাকে, তাহলে আপনার যে ফাস্ট্যাগ রয়েছে সেই ফাস্ট্যাগে কেওয়াইসি রয়েছে কি দেখতে হবে। যদি কেওয়াইসি সম্পূর্ণ করা না থাকে,
থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই কেওয়াইসি করে নিতে হবে, না হলে কিন্তু আগামী 1 ফেব্রুয়ারি থেকে আপনার ওই ফাস্ট্যাগ বন্ধ করে দেবে কেন্দ্র সরকার। তাই অবশ্যই আপনি ফাস্ট্যাগে কেওয়াইসি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে স্টেট ব্যাংকের গৃহ ঋণ নিয়ে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে গ্রাহকদের হোম লোনে ছাড় দিচ্ছে। 65 BPS এর মতো কম সুদের হারে হোম লোন দেওয়া হচ্ছে। হোম লোনে প্রসেসিং ফি এবং ছাড়ের শেষ তারিখ 31 জানুয়ারি। এই ছাড় ফ্লেক্সিপে, এনআরআই, নন স্যালারি, প্রিভিলেজ এবং অন্যান্যের জন্য উপলব্ধ থাকবে। তারপরে যে আপডেটটি উঠে এসেছে ধনলক্ষ্মী এফডি স্কিম নিয়ে। ধনলক্ষ্মী 444 দিন নামে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের বিশেষ এফডির শেষ তারিখ 31 জানুয়ারি। 30 নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত তা বাড়ানো হয়েছিল। এমত অবস্থায় যারা এফডিতে সঞ্চয় করতে চান তাদের জন্য শেষ সুযোগ। এই এফডির মেয়াদ 444 দিন। সুদের হার 7.4%। সুপার সিনিয়রের জন্য সুদ হয়েছে 8.05%। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।